রিজেন্ট পার্কে পৌঁছে অস্বাভাবিক মৃত্যু, ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের দাবি এনআরসির আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বছর 59-এর পৌর দিলীপ সাহা। বাংলাদেশের ডিটেনশন ক্যাম্পে ঠাঁই হতে পারে এই আতঙ্কে ভুগছিলেন। এবার কি এনআরসির বিরোধিতায় সুর সপ্তমে নিয়ে যাবে রাজ্যের শাসক দল? ভাই কি করে চলে গেল বুঝতেই পারলাম না, ভাই কিভাবে গেল। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, কয়েক মাস ধরে এনআরসি আতঙ্কে ভুগছিলেন দিলীপ। আতঙ্কে থাকতেন এনআরসি হলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। ওই যে তোমাদের এনআরসি করছে, এনআরসি আর কিচ্ছু না, আমাদের সংসার বাংলাদেশে পাঠিয়ে দেবে। উনি বাংলাদেশ থেকে আসছে তো, ছোটবেলা আসছে, এখন সেইটা নিয়ে তার ভয়, যদি আমাকে নিয়ে যায় বাংলাদেশে। ওই শুধু কইতো আমার বাংলাদেশে পাঠিয়ে দেবো, আমার বাংলাদেশে এই বলতো, আর কিচ্ছু বলেনি। আর কিছু সেটা নিয়ে চিন্তিত ছিল যে শরীর খারাপও হয়ে গেছিল, একদম রোগা কাঠ হয়ে গেছিল। কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী, আলিপুরদুয়ারের অঞ্জলি শীল, কোচবিহারের তুফানগঞ্জের মমিনা বিবি এনআরসি নোটিশ পেয়ে আতঙ্কিত। অসমে ফরেন ট্রাইব্যুনালে প্রয়োজনীয় নথি নিয়ে তাদের হাজিরা দিতে বলে নোটিশ পাঠিয়েছে হিমন্ত সরকার। ২১-এর মঞ্চ থেকে এ নিয়ে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসামের মুখ্যমন্ত্রী, আপনি আসামকে সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাক গলাচ্ছেন, নাক গলানো বন্ধ করুন, তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন, আমরা সবাই যাব, দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে। এরই মধ্যে রিজেন্ট পার্কের ঘটনায় নতুন অস্ত্র পেয়ে গেল রাজ্যের শাসক দল। বিন্দুমাত্র সময় নষ্ট না করে সন্ধ্যায় মৃতের বাড়ি পৌঁছে যান তৃণমূল নেতৃত্ব। সরগরম হয় রাজ্য রাজনীতি। এই যে মানুষটি আত্মহত্যা করলেন, তার জন্য সম্পূর্ণ দায় এবং দায়িত্ব এই অসভ্য বিজেপি সরকারের, এই অপদার্থ নির্বাচন কমিশনের, যারা মেন্টালি প্রেসার ক্রিয়েট করে মানুষদের জীবন শেষ করতে বাধ্য করছেন। তার মানসিক অসুস্থতা থাকলেও আমরা বলছি তার দায় নিলাম। 26,000 যাদের চাকরি গেছে তাদের দায়িত্ব নিক। ভদ্রলোক যিনি এইটা করেছেন, যার বাড়িতে মৃত্যু ঘটেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি, আমি ধরেও নিচ্ছি, যদি এই ফোবিয়ায় ভোগেন, সেটা মানসিক অসুখ, কিন্তু আমি বলছি মানুষকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। 24-এর লোকসভা নির্বাচনের আগে এনআরসি বিরোধিতা তুঙ্গে নিয়ে গিয়েছিল তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে তার ফায়দাও মিলেছিল ভোট বাক্সে। 26-এর বিধানসভায় সেই ইস্যুকে আবার তারা ভোট ময়দানে নামিয়ে আনবে, সেটাই স্বাভাবিক। এর কাউন্টারে বিজেপি কি কৌশল নেয়, সেদিকেও চোখ থাকবে রাজ্য রাজনীতি। পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।